দা, একটি বিশেষ আর্টিকেল হচ্ছে দা। কোনো একটি জিনিসকে যদি নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করতে হয় সেক্ষেত্রে আমরা দা আর্টিকেলটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন গিভ মি দ্য রেড পেন। যখন আমি গিভ মি দ্য রেড পেন বলছি, আমি কিন্তু যে কোনো লাল কলমের কথা বলছি না, আমি নির্দিষ্ট একটি লাল কলমের কথাই বলছি, অর্থাৎ এই কলমটি আমার দরকার। আমি যদি গিভ মি দ্য রেড পেন না বলে গিভ মি আ রেড পেন বলি, তাহলে পৃথিবীর অন্য কোনো লাল কলম আমাকে দিলেও চলছে। কিন্তু যদি আমি দ্য রেড পেন বলি, আমি নির্দিষ্ট কোনো একটি লাল কলমের কথাই বলছি। আবার লক্ষ্য করো, আই নো দ্য বয়, আমি অন্য যে কোনো ছেলের কথা বলছি না, আমি শুধুমাত্র এই একটি ছেলেকেই নির্দেশ করে এই কথাটি বলছি, অর্থাৎ আই নো দ্য বয়, শুধুমাত্র এই ছেলেটিকেই আমি চিনি, আমি অন্যদেরকে চিনি না। সুতরাং নির্দিষ্টতা বোঝাতে হলে, কোনো একটি অনেকগুলো জিনিসের মাঝখানটাতে একটি জিনিসকে সিগনিফাই করতে হলে আমরা দা শব্দটি ব্যবহার করি। আমরা এই ভিডিওতে দা শব্দের, দা আর্টিকেলটির অনেকগুলো ব্যবহার লক্ষ্য করব। দ্বিতীয় যে জিনিসটি আমরা পাবো সেই জিনিসটি হচ্ছে এরকম। লক্ষ্য করো, আমরা যখন একই প্রজাতির অনেক কিছুকে বোঝানোর চেষ্টা করি তখন সাধারণত আমরা দা ব্যবহার করি না। অর্থাৎ যদি আমরা সমগ্র প্রজাতি হিসেবে অ্যাথলিটস কথাটি বুঝাই, তাহলে অ্যাথলিটস হ্যাভ গুড ফিজিক, আমরা সবাই জানি যে যারা খেলে, যারা খেলোয়াড়, তাদের ভালো ফিজিক থাকে। বা আমরা যদি বলি ম্যাঙ্গোজ টেস্ট সুইট, আমরা সাধারণভাবে সকল আমকে বোঝাচ্ছি। কিন্তু এই জায়গায় যদি আমি অ্যাথলিটস না বলে নির্দিষ্ট কোনো একটি অ্যাথলিটকে বুঝাই বা নির্দিষ্ট কিছু সংখ্যক অ্যাথলিটকে বুঝাই, তবে সেক্ষেত্রে আমাকে দা ব্যবহার করতে হবে, কারণ আমি এটিকে নির্দিষ্ট করে দিচ্ছি। যেমন দি অ্যাথলিট ফ্রম জ্যামাইকা ইজ ভেরি ফাস্ট, এখানে তো সব অ্যাথলিটকে বোঝানো হচ্ছে না, কেবলমাত্র উসাইন বোল্টকেই বোঝানো হচ্ছে। বা আমি যদি দি অ্যাথলিটস ফ্রম জ্যামাইকা বলি, তাহলে আমাকে কিন্তু দি ব্যবহার করতে হচ্ছে, কারণ আমি সকল অ্যাথলিটকে বোঝাচ্ছি না, অ্যাথলিট প্রজাতিকে বোঝাচ্ছি না, কেবলমাত্র জ্যামাইকা থেকে আসা যে অ্যাথলিট রয়েছে তাদেরকে বোঝাচ্ছি। ম্যাঙ্গোর এই উদাহরণটিতে যদি ফেরত আসো, তাহলে তোমাকে এই জিনিসটি লক্ষ্য করতে হবে, সকল আম যদি মিষ্টিও হয়, আমি যদি বলি দ্য ম্যাঙ্গোজ ইন মাই বাস্কেট আর সুইট, তাহলে কিন্তু আমি সকল পৃথিবীর যত আম আছে সব আম যে মিষ্টি তা বোঝাচ্ছি না, আমার ঝুড়িতে যে আমগুলি রয়েছে সেগুলো যে মিষ্টি সেটি বোঝাচ্ছি। সুতরাং এখানটিতেও দা হবে। এর পরবর্তীতে দায়ের কিছু বিশেষ ব্যবহার রয়েছে। এখন আমরা দেখব কোন কোন জায়গায় দা ব্যবহার করতে হয় এবং কোন কোন জায়গায় দা ব্যবহার করতে হয় না। প্রথমত, সমুদ্র, মহাসাগর, নদী এবং প্লুরাল যে লেক থাকে এই সকল জায়গায় দা ব্যবহার করতে হয়। যেমন দ্য রেড সি, দ্য প্যাসিফিক ওশান, দ্য গ্রেট লেকস, দ্য পার্সিয়ান গালফ। আচ্ছা, প্লুরাল লেক কথাটি আমাদের অনেকের কাছে পরিচিত নয়। অনেক সময় অনেকগুলো লেককে একসাথে করে একটি নাম দেওয়া হয়, যেমন দ্য গ্রেট লেকস। অন্যদিকে কোথায় আমরা দা ব্যবহার করতে পারবো না, যেমন সিঙ্গুলার লেক, যদি একটি লেকের নাম কোথাও থাকে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারবো না, যেমন কাপ্তাই লেক, লেক জেনেভা, এগুলোর আগে আমরা কখনোই দা ব্যবহার করব না। দায়ের অন্যান্য কি কি ব্যবহার রয়েছে সেগুলো এর পরবর্তী ভিডিওতে দেখানো হলো।